নমস্কার, কেমন আছেন? জলেশ্বর যাত্রার থার্ড পার্ট নিয়ে আমি চলে এসেছি। আমাদের মন্দিরের সব কাজ শেষ হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো যাওয়ার আগে মন্দিরটাকে ভালো করে একবার আপনাদের দেখিয়ে দিলাম। এই মন্দিরে একটা বিশাল বড় কুণ্ড আছে। তো আমাদের প্রথমে ঢোকার সময় সেই কুণ্ডতে নামা হয়নি, যেহেতু মন্দিরের নানান কাজ নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই জন্য কুণ্ডতে নামা হয়নি। তো আমরা সেকেন্ড গেট থেকে বেরিয়ে এসে আবার প্রথম গেট থেকে ঢুকলাম কুণ্ডতে নামার জন্যে। আপনারা দেখতেই পাচ্ছেন কুণ্ডটা বিশাল বড়, আর দূরে ওই যে সারি দিয়ে একটা লাইন দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মন্দিরে প্রবেশের লাইন। তো আমি কুণ্ডে নেমে প্রথমেই প্রণাম করে নিয়ে একটু আচমন করে নিলাম। তো ওখান থেকে বেরিয়ে এসে দেখলাম সারি দিয়ে মেলা বসেছে দুধারে। যেহেতু এই মন্দিরের কোনো মাঠ নেই, তো জায়গাটা সরু গলির মতো, তো দুধারে প্রচুর মেলা বসেছে। তো এখানে বেশ অনেক কিছুই বসেছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। আমরাও টুকিটাকি বেশ কিছু জিনিস কিনে নিলাম। এই কুণ্ডটার অনেকগুলো ঘাট আছে। তো আর একটা ঘাটের সামনে দেখছি নন্দী মহারাজ বসে আছেন। উনি আবার মহাদেবকে পাহারা দিচ্ছেন। ওখান থেকে বেরিয়ে এবার আমরা মূল মেলায় প্রবেশ করছি। তো যাওয়ার সময় দেখলাম আকাশটা নীল হয়ে আছে, এত সুন্দর লাগছে না চারিদিক। আর এখানে যে ব্যারিকেডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মন্দিরে ঢোকার জন্য একটা ব্যারিকেড, আর সেই বিশাল বড় যে লাইনটা দেখেছিলাম সেই লাইনের ব্যারিকেড। তো এদিকে চারিদিকে নিত্য নতুন জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি হচ্ছে, খুবই সুন্দর লাগছে মেলাটা। তো এটা হলো মন্দিরের পেছনের গেট। এই গেটেও লেখা আছে জলের নিচে মহেশ্বর, পূর্ণতীর্থ জলেশ্বর। তো এই ট্র্যাগলাইনটা জলেশ্বর মন্দিরের 4টে গেটেই লেখা আছে। সত্যি নামটা এত সুন্দর, তো মনটা একটা মুগ্ধ করে দেয়। এবং এখানে মেলাটাও দেখতে পাচ্ছেন, সব কিছু বসেছে এখানে। নাগরদোলনা, তারপরে বাচ্চাদের খেলনা, অনেক কিছু জিনিসপত্র, জিলাপি, বাদাম ভাজা। জিলাপি বাদাম ভাজা না হলে তো আর মেলায় হয় না, তাই না? ওটাই তো আসল। এর মাঝে আর একটা কথা বলে দিই, ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটাই দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। তো মেলায় এসেছি, ভুট্টা খাবো না তা কী করে হয়? তো এই পোড়ানো ভুট্টা আমার বেশ ভালো লাগে খেতে। তো ভুট্টাটাও খুব ভালো ছিল। তো ট্র্যাক লাইনটা আর একবার বলে দিই, জলের নিচে মহেশ্বর, পূর্ণতীর্থ জলেশ্বর। তো এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। গাড়ি থেকে মন্দিরের চূড়োটা এত সুন্দর লাগছিল, চারিদিকের আলোগুলো পুরো একটা চকমকে ব্যাপার লাগছিল। জলের নিচে মহেশ্বর, পূর্ণতীর্থ জলেশ্বর, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। এই বলে আমরা ওখান থেকে রওনা দিলাম বাড়ির পথে। তো বন্ধুরা, আমাদের এই জলেশ্বর যাত্রার ফুল ভিডিওটা আপনাদের কেমন লাগলো তাও কমেন্টের মাধ্যমে জানাতে কেউ ভুলবেন না। আমি আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।